समर्पयितुमुन्नतोज्ज्वलरसां स्वभक्तिश्रियां हरिपुरटसुन्दरद्योतिकदम्बसन्दीपित सदा हृदयकन्दरे स्फुरतु बसचिनन्दनम्। कलिजुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अंतरंग प्रिय पार्षद गौड़ी आचार्य अर्ज श्रीकृष्णदास कविराज गोस्वामी चरण तदीय श्री श्री चैतन्य चरितामृत ग्रंथरत्ने श्री गौरांग सुंदरेर आगमन एवं तार এই কলিযুগে दिव्य प्रेम प्रचार এই दिव्य तत्वेर कथा बर्णना करছেন। महाप्रभु এই কলিযুগে এসেছেন विशेष इच्छार कारणे। कविराज गोस्वामी पाद बोलছেন श्री राधाया प्रणय महिमा कीदृशो बाणयैर्वा स्वादो येनाद्भुतं मरुधिमा कीदृशो वा मदीया सक्षं चास्या मदनुभवत कीदृशं वाति लोभा भावट्ठ समजनी शचि गर्भ सिंधो हरिंदु साक्षात हरिरूपी इंदु शचीमातार गर्भे की निमित्त करे जिनि उदय हয়েছেন তিনি এটাই জানতে চান साक्षात वृंदावनेश्वरीर महिमा की प्रकार एवं आमार प्रति जे दिव्यतार माधुर्य সেই माधुर्यटाও केमन एवं वृंदावनेश्वरी সেই दिव्य माधुर्य आस्वादन करे कि सुख पेয়েছেন। এই বিশেষত তিনটি বস্তুকে আস্বাদন করার জন্য এই গৌরাঙ্গ সাক্ষাৎ গোবিন্দ তিনি গৌরাঙ্গ রূপেতে উপস্থিত হয়েছেন। আমাদের আচার্যচরণ শ্রীমদ্ ভাগবতের শ্লোককে নিয়ে महाप्रभु के स्थापन प्रसंगे बोलছেন कृष्णवर्णो तृषा कृष्ण सांग पांगास्त्र पार्षद यज्ञै संकीर्तन प्राय यजंती सुमेधस। साक्षात भगवानेर जे पीतवर्ण এই পীতবর্ণটা কোথা থেকে এসেছে? তখন আমাদের আচার্যচরণ বলছেন এইটি হচ্ছেন সাক্ষাৎ অন্তরঙ্গের স্বরূপ শক্তির বর্ণ, এটা আর কিছু না। আচার্যচরণ সেই স্বরূপ শক্তি দুই প্রকার বললেন, এক হচ্ছেন অমূর্ত আর এক হচ্ছেন মূর্ত। এই অমূর্ত রূপে শক্তি থাকে সবসময় শক্তিমানের কাছে, আর সেটা সমস্ত ভগবৎ স্বরূপেতেই বিদ্যমান আছে এই শক্তিটা। কিন্তু সেই অমূর্ত শক্তির যে স্বরূপের বর্ণ কিন্তু নাই, কোনো বর্ণ নাই। আর দ্বিতীয় যেটা মূর্ত শক্তির স্বরূপ, তিনি হচ্ছেন সাক্ষাৎ সর্বশক্তিমান গরীয়সী আহ্লাদিনী পরমসার ভূতা, যিনি হচ্ছেন মাদনাক্ষ ভাব মহাভাব স্বরূপিণী, ভাব নয় মহাভাব স্বরূপিণী শ্রীমতী রাধা ঠাকুর। কবিরাজ গোস্বামী চরণ বলছেন তার বর্ণ হচ্ছেন পীত বর্ণ এবং নব গৌরচনা গৌরাঙ্গ, কেবল রাধা ঠাকুরানীতেই আছে। কেবল তার এই পীত বর্ণ নয়,
তার এই পীত বর্ণের অঙ্গের দ্বারা যেন সাক্ষাৎ নন্দনন্দন আচ্ছাদিত আছে। ওই জন্যে কবিরাজ গোস্বামী পাদ উজ্জ্বল নির্মলী থেকে শ্লোক উদ্ধৃত করে বলছেন, রাধয়া ভবতশ্চ চিত্ত যতুনি স্বেदैर বিলাপ্য। সিদ্ধান্ত দিচ্ছে গোবিন্দের প্রতি বৃন্দাদেবীর উক্তি এই কথাটি, যিনি হচ্ছেন প্রেম পরিপাক। শ্রী বৃন্দাবনেশ্বরী কৃষ্ণের চিত্তকে গলিয়ে যেন মনে হয় এক করে দিয়েছেন। আর সেই সাক্ষাৎ মহাপরাক্রান্ত এই প্রেম, যিনি কৃষ্ণ প্রেমময়ী, রাধার অঙ্গকে গলিয়ে সাক্ষাৎ তার অঙ্গের দ্বারাই কৃষ্ণের প্রতিতে একবারে এক করে দিয়েছেন, ঢেকে দিয়েছেন। ওই জন্য প্রতি অঙ্গে শ্যামাঙ্গের দ্বারায় আলিঙ্গিত হয়ে সেই শ্যাম সুন্দর তিনি পীতবর্ণ এবং গৌরবর্ণতে প্রকটিত হয়েছে। এক শ্যাম সুন্দর কি? অন্তর কৃষ্ণ এবং বহির গৌর। এই হচ্ছেন পীতবর্ণের আবির্ভাব। এ কিন্তু আর অন্যত্র কোথাও নাই। তো ওই জন্যে কৃষ্ণবর্ণম তৃষা কৃষ্ণং সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্ষদম, এই পীতবর্ণ সাক্ষাৎ নন্দনন্দনের সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর দিব্য অঙ্গকান্তি, আর কিছু না। আর তিনি এসেছেন কেন? প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ। রাগমার্গের ভক্তিটা কেমন হবে? আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা শূন্য, আমার কোনো ইচ্ছা নাই, আমার কিছুই চাই না। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা শূন্য হয়ে যারা সবসময় নিজের ইষ্টদেবের সেবাতে নিযুক্ত হয়ে থাকেন এবং প্রেমের সহকারে সবসময় সেবার বাসনা হৃদয়ের মধ্যে সম্পাদিত থাকে এবং স্বাভাবিকই উৎকণ্ঠাময়ী যে দিব্য প্রেম গোবিন্দের সেবার নিমিত্তে, সেই ভাবকেই বলে রাগ। আর এই ভাবের ভক্তের মনে সবসময় কৃষ্ণ এবং কৃষ্ণ বিষয়ক সেবার চিন্তাই নিজের মনের মধ্যে নিরন্তর চলতে থাকে, সবসময় বিরাজিত থাকে। গোবিন্দের ব্রজপরিকর গণে এই রাগ দিব্য নিত্যরূপে বিদ্যমান আছেন সবসময়। এই রাগ যাকে রাগাত্মিকা ভক্তি বলে। কবিরাজ গোস্বামী পাদ বলছেন, রাগময়ী ভক্তির দ্বার হয় রাগাত্মিকা। এই রাগময়ী ভক্তিকেই রাগাত্মিকা রূপে আখ্যা দেওয়া হয়েছে। আর তাদের অনুগতা যারা, আর তাদের অনুগতা হয়ে কৃষ্ণ সেবা করছেন, তাকেই বলে রাগানুগা। অনুগা পশ্চাৎ ইতি অনুগা। কিন্তু এই রাগাত্মিকা এবং রাগানুগা ভক্তি কিন্তু আর কেউ পায় না। ভক্তি মুক্তি সিদ্ধিকামী এই রাগানুগা ভক্তির অধিকারী এরা হয় না, এরা অনুভব করতে পারে না, এরা সক্ষম নয়। ওই জন্য সেই প্রেম তারা পায় না। এই দিব্য প্রেম পরম দুর্লভ প্রেম, সম্পত্তি সাক্ষাৎ গোবিন্দের। লাভের অনুকূলী হচ্ছেন কেবলমাত্র ভক্তিযোগ। এই প্রচারের জন্য সেই প্রেমরূপী ভক্তিযোগ, অন্য ভক্তিযোগ না। এই প্রেমরূপী ভক্তিযোগকে প্রচার করার নিমিত্তে এবং দেওয়ার জন্য
কেবলমাত্র সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছেন। কি রূপেতে? গৌরাঙ্গ রূপেতে। কেন? কৃষ্ণ ব্যতিরিক্ত অন্য কোনো ভগবস্বরূপ তো এই ব্রজের দিব্য প্রেম দিতে পারে না, এবং এই রাগমার্গের ভজনও আর কেউ দিতে পারে না। কৃষ্ণ মাধুর্যের আস্বাদনের সম্ভব আর কেউ করতে করাতে পারে না। এই কারণে তিনি উপস্থিত হয়েছেন। রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দুই হেতু হইতে ইচ্ছার উদ্গম। ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেম নাহি মোর প্রীত। আমারে ঈশ্বর মানে আপনাকে হীন, তার প্রেমে বশ আমি না হই অধীন। আমারে তো যে যে ভক্ত ভজে যেই ভাবে, তারে শেষে ভাবে ভজি এ মোর স্বভাবে। ভগবানকে যে যে নিজের ভাবের দ্বারায় ভজনা করছেন, ভগবান সেই সেই রূপে তিনি প্রকটিত হয়ে সেই ভাবকে তিনি সম্পাদন করেন। এ ভগবানের স্বভাব। কিন্তু গৌরাঙ্গ সুন্দর যে এসেছেন তার বিশেষতাই কেবল ব্রজের প্রেম নিজে আস্বাদন করবেন এবং দেবেন। আর যে সমস্ত অসুর সংহার আদি ইত্যাদি কার্য, এ কিন্তু স্বয়ং ভগবানের নন্দনন্দনের কোনো কার্য না। তাই জন্য কবিরাজ গোস্বামীপাদ বলছেন, এই বাঞ্ছা জয়ীছে কৃষ্ণ প্রাকট্য কারণ, অসুর সংহার আনুষঙ্গ প্রিয়জন। এই মতো চৈতন্য কৃষ্ণ পূর্ণ ভগবান, যুগধর্ম প্রবর্তন নহে তার কাম। কত বড় সিদ্ধান্তের কথা! এই যুগধর্মের প্রবর্তন করার সাক্ষাৎ নন্দনন্দন এবং চৈতন্যের মূল প্রয়োজন না, এটা আনুষঙ্গিক প্রয়োজন। তার মূল প্রয়োজন কি? দুই হেতু অবতরী লইয়া ভক্তগণ, আপনি আস্বাদে প্রেম নাম সংকীর্তন। এক নাম সংকীর্তন এবং সেই ব্রজের দিব্য প্রেম। যে প্রকার তিনটি বাঞ্ছা হয়েছে, কিন্তু তার মধ্যে দুইটি হেতুর কথা কবিরাজ গোস্বামীপাদ বলছেন। যেরকম কৃষ্ণ অবতারের দুইটি মুখ্য হেতু, এক হচ্ছেন প্রেম ও নির্যাস, আর দ্বিতীয় হচ্ছেন সেই রাগমার্গের ভক্তির প্রচার। দুইটি হেতু। তেমনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রাকট্যের মূল দুইটি হেতু, একটা হচ্ছে প্রেম আস্বাদন করা ইচ্ছা এবং নাম সংকীর্তন করার ইচ্ছা। এই দুইটি প্রেমের আস্বাদন। কিন্তু এই প্রেমের আস্বাদন আবার দুই প্রকার। এক হচ্ছেন, যদি ব্রজে আমরা যাই তাহলে তিনি প্রেমের সাক্ষাৎ নন্দনন্দন, তিনি হচ্ছেন প্রেমের বিষয়। আর প্রেমের বিষয় হয়ে তিনি আস্বাদন করেছেন। আর সেই প্রেমের আশ্রয় হচ্ছেন রাধা ঠাকুরানী, সেই কর্তৃক তিনি আস্বাদন করলেন। ওই জন্য এই ব্রজলীলাতে শ্রীকৃষ্ণ হচ্ছেন বিষয় রূপেতে আস্বাদন করছেন, কিন্তু আশ্রয় রূপেতে তিনি করতে পারেন না। যখন সেই নন্দনন্দন তিনি গৌরাঙ্গ রূপেতে অবতীর্ণ হলেন, তখন তিনি নিজেই বিষয় রূপে তিনি দিব্য প্রেম আস্বাদন করছেন এবং বিষয় রূপেও তিনি প্রেমটা আস্বাদন করছেন।
নিজেই আশ্রয় এবং বিষয় হয়েছে, নাহলে তো করা যাবে না, কি করে সম্ভব? কিন্তু এই স্বরূপ কিন্তু ব্রজেতে সম্ভবপর হয় নাই। নবদ্বীপে ভক্তভাব অঙ্গীকার করে আশ্রয়রূপে তিনি প্রেম এবং দিব্য সেই নাম সংকীর্তনের ভাব আস্বাদন করছেন, সকলকে দিব্য প্রেম দিয়েছেন। সেই দ্বারে আচাণ্ডল কীর্তন সঞ্চারে নাম প্রেম মালা গাঁথি পরাইল এই জগত সংসার। নাম প্রেমের মালা গেঁথে জগতের গলায় পরিয়ে দিয়েছেন। আপনি আচরি ভক্তি করিল প্রচার, এই মতো ভক্তভাব করি অঙ্গীকার। দাস্য সখ্য বাৎসল্য আর যে শৃঙ্গার, চারি ভাবের চতুর্বিধ ভক্তি হচ্ছেন সাক্ষাৎ আধার। নিজ নিজ ভাব সবে শ্রেষ্ঠ করি মানে, নিজ ভাবে করে কৃষ্ণ সুখাস্বাদনে। কিন্তু দাস্য ভাবও শ্রেষ্ঠ, সখ্য ভাবও শ্রেষ্ঠ, বাৎসল্য ভাবও শ্রেষ্ঠ, শৃঙ্গার তো শ্রেষ্ঠ আছেই। কিন্তু যদি তটস্থ এবং নির্বিকার হয়ে কেউ যদি চিন্তা করে, স্বতন্ত্র হয়ে যদি কেউ চিন্তা করে, কেউ ভাবনা রাখেন, তাহলে কেউ সব রস হইতে শৃঙ্গার অধিক মাধুর, সমস্ত রসের মধ্যে সাক্ষাৎ এই মাধুর্য রসই হচ্ছেন শ্রেষ্ঠ। আর এই দিব্য রস সাক্ষাৎ মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আস্বাদন করেছেন। সমস্তম চৈতন্যাকৃতিমতি বিমর্যা পরমাদ্ভুতোদার্য। আপনারই আস্বাদন করাইতে করি মন, ব্রজরাজ নন্দনন্দন স্বরূপে। নবধা ভক্তি দ্বীপ আসি সেই নবদ্বীপ, অবতীর্ণ হইল গৌরারূপে। সেই রাধিকাদি বৃন্দাবনে ব্রজেন্দ্র নন্দন শনে, যেই নিজ প্রেমাস্বাদিল। অনুমোদ সেই সুধা সিন্ধু, যাহা নাই কোনো কাম বিন্দু, নিজে কৃষ্ণ স্বাদ না পাইল। সেই প্রেমা, সেই ব্রজের প্রেম আস্বাদনতরে বিলাইল প্রত্যেক ঘরে ঘরে। তবে কৃষ্ণ অদ্ভুত উরা, শ্রীকৃষ্ণ চৈতন্য নামে নবদ্বীপ পুণ্যধামে কইল নিজ অবতার সার। নববিধ ভক্তিদ্বার নবদ্বীপে অবতার, সেই মোর গোরা গুণমণি। ভক্ত শিষ্যগণ সহ নমি আমি অহরহ, স্তুতি করি জগত পাবনি। আর এই দিব্য প্রেম মহাপ্রভু নিজে আস্বাদন করলেন গম্ভীরা লীলাতে। কবিরাজ গোস্বামী পাদ মহাপ্রভু সেই গম্ভীরা লীলার কথা কেমন দিব্য বর্ণনা করেছেন, এ কোনোদিন সম্ভব নয়। কোনোদিন কি সম্ভব? মহাপ্রভু চিৎকার করতে করতে বলছেন, কাহা করো কাহা পাও ব্রজেন্দ্র নন্দন, কাহা মোর প্রাণনাথ সেই মুরলী বদন। কাহারে কহিব কেবা, কে জানে মোর দুঃখ, ব্রজেন্দ্র নন্দন বিনা ফাটে মোর বুক। এই মতো বিলাপ করে বিহ্বল অন্ত, রায়ের নাটক শ্লোক পড়ে নিরন্ত। এই হচ্ছেন
শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর এই কলিযুগে অবতীর্ণ হবার মূল কারণ, সার এবং প্রধান, তিনি বৃন্দাবনেশ্বরীর দিব্য প্রেম আস্বাদন করা, এটা হচ্ছে মূল। আর এই প্রেমের আস্বাদনের দ্বারাই আমাদের আচার্যগণ এই দিব্য রসশাস্ত্রীর গ্রন্থ রচনা করে জগৎকে সেই মঞ্জুরি ভাবের সাধনার কথা ব্যক্ত করে তুলে ধরেছেন। নাহলে আমরা কেউ জানতাম না, মহাপ্রভুর পূর্বে এই সাধনা ছিল না। এই দেবার জন্যই তিনি এসেছেন। এই হচ্ছেন মহাপ্রভুর দিব্য তত্ত্ব কথা। তো আমাদের শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব উপলক্ষে আজ এখনই অধিবাস হবেন, শুভ অধিবাস। তার বেশি সময় আর নেব না, এই বলে আমাদের ভাগবতী কথা এইখানেই বিশ্রাম। আপনারা সকলে প্রতীক্ষা করুন, সকলে অধিবাস শ্রবণ করবে। মহাপ্রভুর কৃপাল আগামীকাল আবার এই বিষয়ে আলোচনা হবে। নিতাই গৌর হরি বল।